হামে মৃত্যুর মিছিল যেন থামছেই না। সর্বশেষ ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৫ জন শিশু। আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১,১১৯ জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭২৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন। বাকি ৬৩১ শিশু হামের তীব্র উপসর্গ নিয়ে মারা গেছে। এদিকে সর্বশেষ ২৪ ঘন্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি, তবে হামের উপসর্গে ৫টি শিশু মারা গেছে। তাদের মধ্যে ৩ শিশু ঢাকা বিভাগে, সিলেট ও বরিশাল বিভাগে একজন করে। হামের খবর নিয়ে আমাদের সাথে আরো যুক্ত হচ্ছেন ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ। আমরা সরাসরি চলে যেতে চাই তার কাছে। ইলিয়াস, বর্তমানে হামের পরিস্থিতি কেমন দেখছেন, আর হাসপাতালে কতজন রোগী ভর্তি আছে জানাবেন। বর্তমানে হামের যে পরিস্থিতি রয়েছে, অর্থাৎ চিকিৎসকরা যে বিষয়টি বলছিলেন যে হামের আক্রান্তের সংখ্যা কিন্তু কিছুটা কমে আসছে। যদিও আমরা দেখেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে ৬৪ শয্যা হাম আইসোলেশন ওয়ার্ডটি রয়েছে, সেখানে কিন্তু ১০২ জন শিশু এখন পর্যন্ত ভর্তি রয়েছেন। এবং গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬০ শিশুর মৃত্যু হয়েছে। যদিও চিকিৎসকরা এই মুহূর্তে তারা বলছেন যে হামে আক্রান্তের সংখ্যা কিছুটা কমে আসছে। যদিও তারা বলছেন যে মৃত্যু বাড়লেও সেই পরিসংখ্যানটা কিন্তু অনেকটাই কমে আসছে, অর্থাৎ যত দিন যাবে সেই সংখ্যাটা আরো কমে আসবে, সেই বিষয়টি তারা বলছিলেন। যদিও চিকিৎসকরা বারবার একটি বিষয় বলছেন যে যারা অভিভাবক রয়েছে, অর্থাৎ তাদের একটু সচেতনতাই কিন্তু হাম সংক্রমণ রোধ করতে পারে, সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ যে শিশুরা আক্রান্ত হচ্ছে সেই শিশুদেরকে কিন্তু পরিবার থেকে, অর্থাৎ হামের উপসর্গ নিয়ে যখন টিকা কার্যক্রম শুরু হয় সারা দেশব্যাপী, তখন কিন্তু সেই কার্যক্রমের অংশগ্রহণ করানো হয়নি, যার ফলে কিন্তু এই শিশুরা আমরা দেখেছি তারা কিন্তু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তারা ভর্তি হচ্ছেন। এবং যার ফলেই কিন্তু প্রতিনিয়ত হামে উপসর্গের যে আক্রান্তের সংখ্যা সেটি কিন্তু অনেকটাই মাঝখানে বেড়েছিল। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি, অর্থাৎ গত ২৪ ঘন্টায়ও আমরা লক্ষ্য করেছি যে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাম আইসোলেশন ওয়ার্ডটি রয়েছে, সেখানে কিন্তু ১৯ শিশু হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে ১৮ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। অর্থাৎ গত ১৭ মার্চ থেকে এই পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের তথ্য মতে কিন্তু প্রায় ২,৫০০ শিশু এই হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়েছে, যার মধ্যে কিন্তু ৬০ শিশুর মৃত্যু হয়েছে। এবং এই হাসপাতালের ওয়ার্ডটি যেটি রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি একেবারেই গাদাগাদি করে চিকিৎসা সেবা নেওয়ার ফলে যেটি হচ্ছে, যে হাসপাতালের যে ওয়াশরুম রয়েছে সেখানেও কিন্তু একটু নাজুক অবস্থা সৃষ্টি হয়েছে, যার ফলে অভিভাবকদের কিছুটা বিস্তর অভিযোগ ছিল। এবং ঔষধের যে স্বল্পতা সেটি কিন্তু এই হাসপাতালে রয়েছে। এবং আমরা এই বিষয়টি নিয়ে, বিশেষ করে ঔষধের বিষয়টি নিয়ে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছেন যে তাদের প্রতি বছরেই কিন্তু হাসপাতালের জন্য একটি বরাদ্দ থাকে, সেই বরাদ্দ থেকে কিন্তু হামের এই যে চিকিৎসা সেবা, অর্থাৎ ঔষধ সরবরাহ, সেই বরাদ্দ থেকেই করা হচ্ছে। অর্থাৎ নতুন করে কোনো বরাদ্দ না হওয়ার কারণে কিন্তু তারা অতিরিক্ত ঔষধ প্রদান করতে পারছেন না, সেই বিষয়টি বলছিলেন। যদিও আমরা দেখেছি হাসপাতালের হামের যে পরিস্থিতি রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু গাদাগাদি করে যেহেতু চিকিৎসা সেবা প্রদান করছেন, সেহেতু এখানকার অসচ্ছল রোগী যারা আছেন তাদের দাবি হচ্ছে ওষুধ সরবরাহ সহ নানানভাবে তাদেরকে সহযোগিতা করা। এই ছিল মোটামুটি আমার কাছে ময়মনসিংহের যে হামের পরিস্থিতি তা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ ইলিয়াস আপনাকে।